এখানে করেছি যেটা 5 এবং 6 তারিখ জুলাই মাসে আমাদের ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদ্যাসাগর শিশু শিক্ষা সহায়তা কেন্দ্রের সাহায্যার্থে দুদিনের সাংস্কৃতিক উৎসব করছি গান এবং নাটকের মধ্যে দিয়ে। 2 শহীদ আশিস জব্বর ফুটবল টুর্নামেন্ট যা প্রতিবার হয়, এবারও 8 জুলাই কমরেড জ্যোতিবাবুর জন্মদিনে শুরু হবে লাল ময়দানে। 3 9 জুলাই সারা ভারতবর্ষব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলি। তার সমর্থনও আমাদের ভূমিকা ধারাবাহিকভাবে থাকবে, মানুষের স্বার্থে মানুষের দাবি। এই উদ্দেশ্যেই আজ মূলত সাংবাদিক সম্মেলন। দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন দুর্গাপুরে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের দুর্গাপুরের সভাপতি বললেন, ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে আগামী জুলাই মাসের 5 এবং 6 তারিখ বিদ্যাসাগর শিশু সহায়তা কেন্দ্রের সাহায্যার্থে দুদিনের সাংস্কৃতিক উৎসব গান এবং নাটকের মাধ্যমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানটি হবে। শহীদ আশিস জব্বর ফুটবল টুর্নামেন্ট যা প্রতি বছরই হয়, এবছরেও কমরেড জ্যোতি বসুর জন্মদিন অর্থাৎ 8ই জুলাই এই ফুটবল টুর্নামেন্ট দুর্গাপুর ইস্পাতনগরীর লাল ময়দানে অনুষ্ঠিত হবে। 9 জুলাই সারা ভারতবর্ষব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলি। তার সমর্থন এবং ভূমিকাগুলিও আমাদের ধারাবাহিকভাবে থাকবে মানুষের স্বার্থে মানুষের দাবি। এই বিষয়ে আমাদের আজ এই সাংবাদিক সম্মেলন। এবং সাধারণ মানুষদের সংস্পর্শে ভূমিকাতে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে চাইছি। কারখানায় কর্মরত অথবা কারখানাকে রক্ষার যেমন একটা বিষয় আমাদের সবসময় মাথায় রয়েছে, হাসপাতাল টাউনশিপকে নিয়েও বিভিন্ন ভাবনা নিয়ে ট্রেড ইউনিয়নগুলো নিজেদের মধ্যে চর্চা, কোম্পানির সাথে চর্চা যেমন করে, একই সঙ্গে খেলাধুলা সাংস্কৃতিক একটা পরিমণ্ডল দুর্গাপুরের যার একটা অতীত ঐতিহ্য আছে, সেটা মাথায় নিয়ে গোটা দুর্গাপুরের মধ্যেই যাতে প্রভাব ফেলা যায় এমন মানসিকতা নিয়ে সমস্ত অংশের মানুষকে যুক্ত করে আমরা 2017 সাল থেকে শহীদ আশিস জব্বর ফুটবল টুর্নামেন্ট, যা অনেক আগে সুনামের সঙ্গে আমাদের দুর্গাপুরে অনুষ্ঠিত হতো, মাঝে বন্ধ হয়ে গেছিল, তা আবার পুনরায় চালু করতে পেরেছে। এবারও কমরেড জ্যোতি বসুর জন্মদিনে 8 জুলাই লাল ময়দানে এর শুভ উদ্বোধন ইউজুয়াল যেরকম প্রতি বছর হয়, এবারও একইভাবে করার চেষ্টা আমাদের রয়েছে। এবং আমাদের ক্ষেত্রে একটা এখানে প্রার্থী, আপনাদের অনেকেরও একই রকম একটা অভিমত ছিল যে আমরা সাধারণভাবে এই টুর্নামেন্টটা 11 সাইড মাঠ নয় বলে সাব ডিভিশন রেজিস্টার সমস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও রেফারি অ্যাসোসিয়েশন সহ সাব ডিভিশন সব সাহায্য করার পরেও এই খেলাটিকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দেওয়ার পরেও 11 সাইড না হওয়ায় অনেক টিমের এবং সাব ডিভিশনের কতগুলি ইন্টারলক অসুবিধা হচ্ছে। আমাদের বারবার বলছিলেন, কিন্তু মাঠটিকে সম্প্রসারিত না করে এটা করা যাচ্ছে। কোম্পানি এবং হিরোজ ক্লাবের মাধ্যমে এই মাঠটি এইবার 11 সাইডের জন্য উপযুক্ত মাঠ হিসেবে পরিগণিত হবে। আমরা এইবার দুর্গাপুর সাব ডিভিশনের সুপার ডিভিশনের খেলা 12টি টিম যারা গতবারও অংশগ্রহণ করেছিল, তাদের মাধ্যমে 11 সাইড গেম হিসেবে শহীদ আশিস জব্বর ফুটবল টুর্নামেন্ট এবারে ইন্ট্রোডিউস হবে। একই সাথে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত করার মধ্যে দিয়ে দুর্গাপুরের বিভিন্ন অংশের মানুষের সাথে আমাদের কোম্পানি যারা পরিচালনা করেন ম্যানেজমেন্ট হিসেবে, তাদেরকে আমরা এখানে ইনভলভ করি এবং চেষ্টা করি মাঠে উপস্থিত করানোর জন্য, যাতে এই মাঠগুলি কোম্পানি তৈরি করা বা তার এলাকার মধ্যেই অবস্থিত হওয়া কিছু রক্ষণাবেক্ষণ সহ সংস্কার করার প্রয়োজনে তাদের সাহায্যের হাত বাড়ানো জরুরি। এগুলির মাঝে সবই বন্ধ ছিল। এখন অনেকগুলি মাঠকেই আমাদের এই রিপিটেড অ্যাপ্রোচের কারণে কোম্পানি সংস্কার করার জন্য বিভিন্নভাবে সাহায্যের চেষ্টা করছে।